পৌষ সংক্রান্তিতে হয় গঙ্গা মেলা আর মাঘ সংক্রান্তি হয় কুম্ভ মেলা। আজ আমি আপনাদের দেখাবো কুম্ভ মেলা। তবে এই কুম্ভ মেলার জন্য আমাকে কিন্তু প্রয়াগরাজে যেতে হয়নি, আমাদের বাংলাতেই হচ্ছে কুম্ভ মেলা। কথিত আছে 700 বছর আগে এখানেই হতো কুম্ভ মেলা। আজ আপনাদের দেখাবো ত্রিবেণীর যে সঙ্গম রয়েছে, সরস্বতী, যমুনা এবং গঙ্গা নদীর যে মিলনস্থল, সেখানেই কিন্তু কুম্ভ মেলা হচ্ছে 2025 সালে। আজ আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা, ত্রিবেণী সংগমে যে কুম্ভ মেলা হচ্ছে সেটাই দেখাবো। কুম্ভ মেলা শুরু হচ্ছে 11 থেকে 12 এবং 13 তারিখ পর্যন্ত। 11, 12, 13 বৃহস্পতিবার পর্যন্ত এই মেলা থাকবে। আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি, রয়েছে আমি এখন একদম কুম্ভ মেলা প্রাঙ্গণে। তবে আপনাদের জার্নিটা শুরু করে দেখাবো একদম হাওড়া স্টেশন থেকে। চলুন আজকের ভিডিওটা শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। 37915 হাওড়া কাটোয়া লোকাল দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন কিন্তু ট্রেন আসেনি, প্রায় 9:53 হয়ে গেছে, ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিইনি, বেশ অনেকটা দেরিতেই ট্রেনটা দিয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মে এখন রয়েছে, এই সবে দিল আমাদের ট্রেন কাটোয়া লোকাল। আর ইতিমধ্যে অনেক ভিড় রয়েছে প্ল্যাটফর্মে, যেহেতু কাটোয়া লোকাল একটু কম রয়েছে। আমি একদম পুরো পিছন দিকে যাচ্ছি। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন বাজে 11:37, নেমে গেলাম একদম ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশনে একদম জাঁকজমক বলতে পারি। ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ রয়েছে। নামিয়েছে আমার 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখবো টোটো বা অটো আছে, তো দেখি গিয়ে আপনাদের দেখায় কি রয়েছে, সেখান থেকে আমরা যাব। ত্রিবেণী স্টেশনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই কুম্ভ মেলার উদ্দেশ্যে এসেছেন। দেখুন এনারা সবাই কুম্ভ মেলায় যাচ্ছে। এই হচ্ছে ত্রিবেণী স্টেশন, আর এখান থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই কুম্ভ মেলার জন্য এখানে একেবারে ভিড় জমে গেছে। দেখি সামনের দিকে এগিয়ে যাই কতটা ভিড় বা টোটো রয়েছে দেখবো এবং আপনাদের জানাবো। দেখুন যেহেতু ট্রেনটা এসেছে এরকমটাই ভিড়। স্টেশন থেকে আমি বেরোলাম, আর এখানে টোটো অটো সবই রয়েছে। টোটোতে বলছে ভাড়া 15 টাকা, তবে হেঁটে গেলে এদিক দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। সবাই হেঁটেই যাচ্ছে, চলুন তাহলে আমিও হেঁটেই যাই, কাছেই হবে। এই হচ্ছে ত্রিবেণীর কুম্ভ মেলার মেইন গেট, আর আমি স্টেশন থেকে সোজা হেঁটে এলাম। ওই 7 মিনিট মতো আমি হেঁটে এসেছি। আর এখানে টোটোগুলো স্ট্যান্ড করছে, যদি টোটোতে আসেন তাহলে কিন্তু এখানেই স্ট্যান্ড করবে। আর এই হচ্ছে সরস্বতী নদী। ত্রিবেণী সঙ্গম হচ্ছে সরস্বতী, যমুনা এবং গঙ্গা নদীর তিনখানা কিন্তু মিলিত রূপ। আর এটাই হচ্ছে সরস্বতী নদী। দেখুন সরস্বতী নদীর ওপর দিয়ে এখন কিন্তু ব্রিজ রয়েছে, আর তার ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে সরস্বতী নদী, এটাই কিন্তু মিলেছে ত্রিবেণী সঙ্গমে গিয়ে। আর এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। চলুন একেবারে মেলা প্রাঙ্গণ যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রবেশ করছি কুম্ভ মেলার একদম মেন গেট দিয়ে। সামনে দেখতে পাচ্ছি সমস্ত কিছু টোটো স্ট্যান্ড রয়েছে, আর এখানে থেকেই মেলা প্রাঙ্গণ শুরু হয়ে গিয়েছে। দেখতে শুনতেই পাচ্ছেন আপনারা মাইকের আওয়াজ। আর এই সাইডে সাইডে বিভিন্ন ক্যাম্পও বসেছে। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। আর আপনারা যারা যদি মনে করেন এখান থেকে গঙ্গা জল কেনার জন্য বিভিন্ন ধরনের জলের ফার্ম ওইখান থেকে কিন্তু পারবেন আপনারা। শেষ করতে হবে, আমরা চলে এলাম একদম মেলার প্রাঙ্গণের কাছে। দেখুন দুদিকে গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে এবং এদিকে একটা গেট রয়েছে। এটা হচ্ছে গঙ্গার দিকের গেট। আর এখান থেকে কিন্তু পুণ্যার্থীরা দেখতে পাচ্ছি ওই দুই সাইডেই বসতে শুরু করেছে। এদিকেও রয়েছে না, আর এদিকে দেখতে পাচ্ছি বেশ প্রসাদের ব্যবস্থাও রয়েছে এখানে। আর এখানে সব দেখুন সবাই এখানে এইভাবে, যেমনটা গঙ্গাসাগর মেলায় আমরা দেখেছি, সবাই কিন্তু এইভাবে এখানে এইভাবে রয়েছেন। আপনারা যদি কেউ দান করতে চান তাহলে কিন্তু দান করতে পারবেন। এই সাইডেও রয়েছে এবং এই সাইডেও সবাই রয়েছে। আর এবার আপনাদের দর্শন করাবো একেবারে ত্রিবেণী সঙ্গমে যেখানে সবাই স্নান করছে সেই জায়গাটি। দেখুন গোমাতা এখানে, গোমাতা এখানে কি করছে। আর এই জায়গাটাতে এরকম সমস্ত জিনিস
কিনতে পারবেন, ডালাও কিনতে পারবেন এখান থেকে আপনারা। সবাই ইতিমধ্যে স্নান করছেন, আর এখানে রয়েছে গঙ্গা দেবী। গঙ্গা দেবীকে আপনারা দর্শন করাবো, আর এখান থেকে কিন্তু আপনারা ডালাও কিনতে পারবেন। সামিল হতেই আপনারা এদিকে রয়েছে বিশাল বড় বট গাছ, আর এই হচ্ছে গঙ্গা দেবী। আপনাদের কাছ থেকে দেখাবো, দেখুন গঙ্গা দেবী। সবাই এখানে পুজো অর্পণ করছেন, আর এবার আমি একেবারে দর্শন করবো আপনাদের, যেখানে সবাই স্নান করছে। ত্রিবেণী সঙ্গম, যমুনা সরস্বতী এবং গঙ্গা ত্রিবেণীতে কিন্তু মিলিত হয়েছে, আর সেটাই হচ্ছে কুম্ভ মেলা। এদিকেও ঘাট রয়েছে, ওদিকেও ঘাট রয়েছে, পর পর করে ঘাটগুলো রয়েছে। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পুণ্যতিথিতে সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক স্বাগত। একই সাথে ঐতিহ্যমণ্ডিত ত্রিবেণী কুম্ভ মেলা 2025 এই মহান তীর্থে সামিল হতে কুম্ভ মেলার জন্য এই দিকে গঙ্গার ঘাট বরাবর এই দিকে এখানে হচ্ছে একদম পুরো চরটা, আর এই দিকে জল তো চলে আসে, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এই সমস্ত এরকমভাবে মাটির ভর্তি করে এরকম বস্তার মধ্যে দেওয়া হয়েছে। আর এই দিকেও একটি ঘাট রয়েছে, এই দিকেও ঘাট রয়েছে, আর ওই দিকে আমরা দেখতে পাচ্ছি ওই দিকেও কিন্তু অনেক ঘাট রয়েছে। সমস্ত ঘাটেই স্নানের যে ব্যবস্থা সেই সমস্ত কিছু স্নান চলছে, পুণ্যার্থীরা কিন্তু স্নান করছেন সমস্ত ঘাটেই। আর ওই দিকের তুলনায় এই দিকে ঘাটটা ভীষণ পরিষ্কার দেখতে পাচ্ছি, আর এই জায়গাটা না এরকম দেখুন সবাই স্নান করছে। আর এত দূরে যখন আজকের মতো পূর্ণ দিনে আসতে পেরেছি, তাহলে একটু গঙ্গা দেবীকে দর্শন করা যাক, গঙ্গা জল মাথায় ছিটানো যাক। স্নান করাটা তো সম্ভব নয়, একা এসেছি। মাসি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথায়? মাঠপাড়া ধারে। আচ্ছা, দেখুন সবাই ইতিমধ্যে স্নান করছে। বয়োজ্যেষ্ঠরা এখন এইদিকে এই ঘাটটাকে দেখতেছি, বয়োজ্যেষ্ঠরা স্নান করছেন। আপনারা এখন দর্শন করছেন ত্রিবেণী সঙ্গম। এই সঙ্গম গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল। এই তিনটি নদী ভারতের তিনটি পবিত্র নদী, আর এই পবিত্র নদীর মিলনস্থল হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। আজ বুধবার ভূমি পূজা এবং ধ্বজা উত্তোলনের মাধ্যমে কুম্ভ মেলার সূচনা হলো। আয়োজকদের দাবি, প্রায় 700 বছর আগে এখানে বসত কুম্ভ মেলা। স্কন্দ পুরাণ অনুসারে কোষদ্বীপের রাজার 7 জন পুত্র ছিলেন। তারা হলেন অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শ্রবণ ও ভব্য। ত্রিবেণী ধাম সংলগ্ন এই স্থানে তারা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। সংলগ্ন 7টি গ্রামে, যেগুলি হলো বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও
বলদ ঘাটিতে তাদের আশ্রম তৈরি করেছিলেন, তাই এর নাম হয় সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে। যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম্য কমে যায়, কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়েছে। আমি আপনাদের দেখাতে শুরু করেছিলাম একদম ওই ঘাট থেকে, আমি চলে এসেছিলাম এই ঘাটে, ঘাট দেখিয়ে দিলাম। এবার এই দিক দিয়ে আপনাদের বেরিয়ে দেখাবো। এখানে বেশিরভাগ মহিলা রয়েছে, এখানে মহিলাদের স্নান চেঞ্জ করার জায়গাও রয়েছে। আর এখানে একটি মন্দির রয়েছে, আপনাদের দেখাবো মন্দিরটি। পুরো মন্দির চত্বরটায় এখন সবাই রয়েছেন, দেখুন। এটি কিসের মন্দির আপনাদের জানাচ্ছি। আচ্ছা, আপনাদের যে বলছিলাম যে মন্দিরটা দেখাবো আপনাদের, দেখুন এটি হচ্ছে স্বামী অভয়ানন্দগিরি পরমহংসের সমাধি মন্দির, ওখানে রয়েছে। আর এই জায়গাটায় এরকম সবাই বসে রয়েছে, এটা হচ্ছে নাট মন্দির রয়েছে। আপনাদের এই মন্দিরটি দেখাবো, তার আগে আপনাদের ওই দিকে যে সমাধি মন্দির রয়েছে সেটা দেখাবো। সমাধি মন্দির রয়েছে সেটা আপনাদের দেখাবো। আর এই দিকে সবাই কুম্ভ স্নান করে এইভাবে রেস্ট নিচ্ছে, কেউ কেউ দিকে জামা শুকোতে দিয়েছে। প্রথমে আপনাদের সমাধি মন্দির দেখাবো। আর এদিকে অনেক অনেক কলও রয়েছে, দেখুন কল রয়েছে। আর এখানে একটি মনসা মন্দির এবং শিবলিঙ্গও দেখতে পাচ্ছি। শিব মন্দির রয়েছে, মনুষ্য গাছ রয়েছে। আর এবার আপনাদের দেখাবো সমাধি মন্দির। চলো ওপর দিকে উঠে যাই, এখানে জুতোটা খুলে আর দিকে যাই। মন্দিরের বাইরে থেকেই আপনাদের দেখাতে হবে। এখানে তালা দেওয়া রয়েছে, দেখুন। এই হচ্ছে স্বামী অভয়ানন্দগিরি পরমহংসের সমাধি মন্দির এবং তার একটি মূর্তিও রয়েছে। আর এখান থেকে যদি আপনাদের পুরো মন্দির চত্বরটি দেখায়, দেখুন। এবার আপনাদের দেখাবো ওই মন্দিরটি যেখানে সবাই পুজো দিচ্ছে এবং নাট মন্দির রয়েছে। চলুন যাই। এখানে সবাই ধূপ মোমবাতিও অর্পণ করেছেন। আর এখানে নাট মন্দির জুড়েই অনেক দেবদেবীর ফটো রয়েছে। এবার আপনাদের কুম্ভ মেলায় দেখুন কী কী পাওয়া যাচ্ছে। এখানে তো গঙ্গা জল নেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এছাড়া এখান থেকে আপনারা ডালাও কিনতে পারবেন এবং অন্যান্য সামগ্রিকও আপনারা এখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড গেট। এই যে আশ্রমটি আপনাদের দেখালাম, দেখুন এটা হচ্ছে সেকেন্ড গেট। যে মন্দিরটি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম সেই মন্দিরের একদম পাশেই রয়েছে পার্কিং এরিয়া। এই হচ্ছে পার্কিং এরিয়া। राम राघव राम राघव राम राघव राघव तमेव माता च पिता तमेव शतका तमेव तमेव विद्या तमेव तमेव कहता शिवानंद स्वामी नंद स्वामी
वसुपति विश्वाना रुद्रं वसुपति विशानां कलहे काशीपुरीनाथा देव शिव शंकर शंभु उमाकांत हर त्रिपुरारे मृत्युंजय वृषभध्वज शूले मृत्युंजय वृषभध्वज शूले गंगाधर निरमदनारे शिव गंगाधर निरमदनारे बोलो जय शंभो शिव पार्वती पति हर शंभो जय शंभो शिव पार्वती पति हर शंभो जय शंभो शिव पार्वती पति हर शंभो কুম্ভ মেলার ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার আসছে বছর, আবার হবে, আবারও আসবো আমি এই ত্রিবেণীতে কুম্ভ মেলা দেখতে, বা যদি সম্ভব হয় আরো অনেক দূরে যাওয়ার ইচ্ছা রয়েছে। চলো আজকে ভিডিও